এরপর আমি আই মেকআপ করে নিচ্ছি। তো আই মেকআপ করার আগে আমি ওর আইব্রোসটা আগেই করে নিয়েছি। আপনারা যদি আইব্রোস দেখতে চান তাহলে আমার চ্যানেলে আইব্রোসের ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। তো আজকে আমার এই ব্রাইডে একটি লাল লেহেঙ্গা পরবে, আর ওর ড্রেসের কথা চিন্তা করে আমি ওর আই লুকটা দেওয়ার চেষ্টা করছি। ওর চোখটাকে আজকে স্মোকি আই টাইপের কিছু একটা করার চেষ্টা করছি। और লেহেঙ্গাটা লাল হলেও ওর চোখে আমি পুরোটা লাল ইউজ করব না, হালকা একটু লাল শেড দ্বারা আমি চোখটাকে আর্ট করে নিয়েছি। এখন আর সেই আগের মতো ড্রেসের সাথে ম্যাচ করে চোখে শেড ইউজ করা হয় না, এখন চোখে শেড ইউজ করা হয় স্মোকি টাইপের। এখন আমি একটি ব্লু শেড দ্বারা চোখের মাঝ বরাবর দিয়ে নিচ্ছি। আজকে আমি যে শেডটা ইউজ করছি এটি জ্যাকলিনের একটি প্লেট থেকে ইউজ করছি। এরপর আমি ব্লু আর রেড দুটি কালার মিক্সড করে দিচ্ছি। এটা কেমনভাবে মিক্সড করতে হবে যে দুইটা শেড যেন ভাগ ভাগ বোঝা না যায়। এরপর আমি ওর চোখটা যেহেতু ছোট তাই ওর চোখটাকে কনসিলার করে নিব, একটু ক্রিজ কাট করব যাতে ওর চোখটা দেখতে বড় দেখা যায়। এজন্য আমি একটি কনসিলারের সাহায্যে ওর চোখের সামনের অংশ কাট করে নিচ্ছি। আমি আজকে এখানে এলেগাল প্রোর একটি কনসিলার ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো কনসিলার ইউজ করতে পারেন। কনসিলার দ্বারা দুটি চোখের শেপ যেন সমান হয় সেটি খেয়াল রাখতে হবে। কনসিলারটা ইউজ করে এর উপরে আপনারা ডাস্ট পাউডার অথবা যে কোনো মেকআপ বা পাউডার দ্বারা সেট করে নিতে হবে। এখন আমি একটি আইল্যাশ লাগিয়ে নিচ্ছি ওর চোখে। চোখ সাজার পর আইল্যাশটা না পরলে আপনার চোখ সাজ ফুটে ওঠে না, ভালো লাগে না, তাই চোখ সাজার পর আইল্যাশটা খুবই জরুরি। এখন আমরা আইলাইনার দিয়ে নিচ্ছি।